জনসংখ্যা যদি বাড়ে তাহলে কি হবে? বসতির পরিমাণ বাড়াতে হবে, কলকারখানার পরিমাণ বাড়বে, যানবাহনের পরিমাণ বাড়বে, এসি বিদ্যুতের পরিমাণ বাড়বে। তাহলে দেখো সেখান থেকে এসি থেকে কি সিএফসি বা ক্লোরোফ্লোরো যে কার্বন সেই গ্যাসটা বৃদ্ধি পাবে। গাছ কাটতে হবে, বাসন বসতি তৈরি করতে, রাস্তাঘাট তৈরি করতে গেলে গাছ কাটতে হবে, ডিফরেস্টেশন হবে। আর ডিফরেস্টেশন হলে পরে কি বুঝতে পারছো? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, কলকারখানা থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, এই কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ ক্লোরোফ্লোরোকার্বন আবর্জনা থেকে মিশে এই সমস্ত গ্যাসগুলো গ্যাসের পরিমাণ বেড়ে যাবে। এই সমস্ত গ্যাস এই গ্রিনহাউস গ্যাসগুলো হয়, এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে একটা আস্তরণ তৈরি করে দেবে। আস্তরণ তৈরি করে দেবে। এই আস্তরণ তৈরি করার ফলে কি আমরা জানি যে সূর্যের 200 কোটি ভাগের 1 পৃথিবীতে আছে। আসার পর সূর্যের আলো মানে আমাদের পৃথিবীকে উত্তপ্ত করে আবার কিন্তু সেটা অ্যালবেটো করে ব্যাক চলে যায়। কিন্তু এই সূর্যের আলো ওই যে আস্তরণের মধ্যে দিয়ে আর বাইরে বেরোতে পারে না। যখন গ্রিন হাউস করেছো, সেই গ্রিন হাউসের মধ্যে দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পারে কিন্তু বাইরে বেরোতে পারে না। এর ফলে কি হবে? সারা পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়ন হবে, গ্লোবাল ওয়ার্মিং হবে, তাই না? আর এই গ্লোবাল ওয়ার্মিং ফলে সারা পৃথিবীব্যাপী জলবায়ুতে পরিবর্তন লক্ষ্য করা যায়, বুঝতে পারছো? আর এই জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা গেলে কি হবে? বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব পড়বে। ঠিক তেমনি আমাদের জলবায়ুর পরিবর্তনটা কিন্তু সুন্দরবনের উপর প্রভাবটা পড়বে। ঠিক আছে, তো কি প্রভাব পড়বে বিষয়টা দেখে দেখো। গ্লোবাল ওয়ার্মিং হবে, বিশ্ব উষ্ণায়ন হবে, জলবায়ু পরিবর্তন হবে। আর জলবায়ু পরিবর্তন হলে পৃথিবীতে যেখানেই কি আছে বরফ জমে আছে, সেই বরফটা কি হবে? গলতে শুরু করবে। আর গলে গেলে কি হবে? সেই জল হবে তো, তাই না? জলটা কোথায় যাবে? সমুদ্রে যাবে। সমুদ্রে গেলে কি হবে? সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা সেটা কিন্তু বেড়ে যাবে। তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে, তাই না? তাহলে এক নম্বর প্রভাব সমুদ্রের উপর কি, সুন্দরবনের উপর কি হবে? সমুদ্রের উপর যে সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা জলের পরিমাণ বেড়ে যাবে। 2 নম্বর গ্লোবাল ওয়ার্মিং হবে বা বিশ্ব উষ্ণায়ন হবে। আর এই বিশ্ব উষ্ণায়নের ফলে কি হবে? সমুদ্র জলের যে উষ্ণতা সেই উষ্ণতাটাও কিন্তু সুন্দরবনের উষ্ণতা বেড়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর দেখো ঘূর্ণিঝড়ের প্রভাব বৃদ্ধি। ঘূর্ণিঝড় কি জিনিস? সাইক্লোন, তোমরা তো নাম শুনেছো। কারাকা হলো লাইলাই, আমফন, ঠিক আছে, ফনি, ইয়াস, জস, বিভিন্ন যে মানে ঘূর্ণিঝড় বিভিন্ন নাম আছে, নামকরণ ব্যাপারটা তোমাদের কারাকা কিভাবে হয়। তো এই ঘূর্ণিঝড় কিভাবে হবে দেখো। কোনো একটা অল্প পরিসরে হঠাৎ করে যদি জলবায়ু পরিবর্তন হয়, কোনো একটা অল্প পরিসরে আসতে এবার হলো না, কোনো অল্প পরিসরের জায়গাতে কি হবে? হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাবে, কোনো সেখানে নিম্নচাপ তৈরি হবে, তো আশেপাশে থাকবে উচ্চচাপ থাকবে। তো নিম্নচাপ এবং উচ্চচাপের যে প্রেশার গ্রেডিয়েন্ট যেটাকে বলা হচ্ছে সেটার উপর কি হবে? ঢালটা বেড়ে যাবে, তখন বায়ু ঘুরতে ঘুরতে নিম্নচাপের দিকে আসবে এবং সেখান থেকে আস্তে আস্তে চারিদিকে জলবায়ু ঘটে যাবে, এটাকে বলা হচ্ছে সাইক্লোন। তাহলে এই সাইক্লোনের ফলে কি হবে? সুন্দরবনের কি হবে? তার প্রভাব পড়বে। সুন্দরবনের গাছপালা নষ্ট করে দেবে, বাড়িঘর ভেঙে দিবে, দুর্বল করে দেবে। ঠিক আছে, বিভিন্ন তার প্রভাব পড়বে, তাই না? তাহলে ঘূর্ণিঝড়ের প্রভাব বৃদ্ধি পাবে কোথায়? সুন্দরবনে। তাহলে দেখো 4 নম্বর দেখো উৎকর্ষণ পরিমাণ বৃদ্ধি। দেখো যখন ঘূর্ণিঝড় হয় বা সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পায়, ঠিক আছে, আর সমুদ্র উচ্চতা বৃদ্ধি পেলে কি হবে? সমুদ্রের যে বিভিন্ন রকমের দ্বীপ রয়েছে, সক্রিয় বদ্বীপ, আমাদের সুন্দরবনে অনেক বদ্বীপ দ্বীপ রয়েছে, সে অনেকগুলো দ্বীপ নিয়ে আমাদের সুন্দরবন, তাই তো? সেই সুন্দরবন যেমন ঘোড়াপাড়া, নৈমুর, এই সমস্ত দ্বীপগুলো কি হবে? সমুদ্রের তলায় নিমজ্জিত হবে। তাহলে আরেকটা পয়েন্ট কি? সমুদ্রের এই বিভিন্ন দ্বীপের নিমজ্জন হবে কোথায়? সুন্দরবনে। ঠিক আছে, এটা কিন্তু একটা পয়েন্ট। ঠিক আছে, এটা বিভিন্ন দ্বীপের নিমজ্জন। তাহলে বিভিন্ন দ্বীপের নিমজ্জন হলে আবার কি হবে দেখো? সেই দ্বীপে তো মানুষ বসবাস করতে হবে। যদি সেই দ্বীপের মানুষটা যদি দ্বীপটা যদি ডুবে যায়, সমুদ্রের তলে নিমজ্জিত হয়ে যায়, তাহলে সেখানে কৃষি কাজ হবে না, তার বাড়িঘর ডুবে যাবে, ঘর ডুবে যাবে। হ্যাঁ, তার যে ইনকাম সোর্স সংগ্রহ করতেও, যেখান থেকে বন সংগ্রহ করে জীবনযাপন করতো, কৃষক মানে মাছ চাষ করে জীবনযাপন করতো, সেগুলো তো হবে না। শুধু তাদের কিন্তু অন্য জায়গাতে মুভমেন্ট করতে, অন্য জায়গায় চলে যেতে হবে। ওইটাকে বলা হচ্ছে উদ্বাস্তু। ঠিক আছে, এক জায়গায় থেকে অন্য জায়গায় মানুষ চলে যাবে, এটাকে উদ্বাস্তুর পরিমাণ বৃদ্ধি পাবে। মানে কিসের জন্য? এই যে জলবায়ু, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন হলে এই সুন্দরবনের উদ্বাস্তুর পরিমাণ কি হবে? বৃদ্ধি পাবে। কৃষি জমির উর্বরতা হ্রাস। আমরা তো জানি যে কৃষি জমির উর্বরতা হ্রাস। দেখো ব্যাপারটা কি আলাদা। সুন্দরবন জলের উচ্চতা বৃদ্ধি পাবে, উপকূলকে ছাপিয়ে যাবে, তাই না? জল উপকূলকে ছাপিয়ে গিয়ে কৃষি যে জমি, সেই জমিতে কিন্তু সুন্দরবনের যে সমুদ্রের যে লবণাক্ত জল, সেই লবণাক্ত জলকে সমুদ্রে প্রবেশ করবে। এই সমুদ্রের লবণাক্ত
কি হবে? উর্বরতা শক্তি জমির সেই উর্বরতা শক্তিটা কমে যাবে। আর উর্বরতা শক্তি কমে গেলে কৃষিকাজ ভালো হবে না, তাই না? মানুষ না খেতে পেয়ে মানুষ মারা যাবে, তাই না? ভারতবর্ষের অর্থনীতি 70% তো কৃষিকাজ থেকে আসে, তাহলে সব জায়গায় কৃষিকাজ না করে মানুষ তাহলে পাবে কি? কোথা থেকে পাবে, তাই না? কতদিন বাইরে থেকে নিয়ে আসবে? তাহলে কৃষি জমির উর্বরতা একটা সুন্দরবনের উপর প্রভাব পড়বে। উপকূলের বিনাশ, সুন্দরবনের যে উপকূল রয়েছে সে উপকূল যে ক্রমাগত কি সমুদ্রের নিমজ্জিত হবে, কারণ জলের তরল বৃদ্ধি পাবে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় ছিল, যেটা তোমরা বুঝতে পেরেছো না? আচ্ছা আচ্ছা, তাহলে আমার খুব ভালো লাগলো। তাহলে আরো মানে কি করে দিই, তাহলে আজকের আলোচ্য বিষয় ছিল বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের সুন্দরবনের উপর প্রভাব। তাহলে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনটা কি জিনিস? আরেকবার বলছি যে সারা পৃথিবীতে যতদিন যাচ্ছে জনসংখ্যার পরিমাণ বাড়ছে, জনসংখ্যার পরিমাণ বাড়ছে, কলকারখানার পরিমাণ বাড়ছে, যানবাহনের পরিমাণ বাড়ছে, বসতির পরিমাণ বাড়ছে, ইত্যাদি ডিফরেস্টেশন শুরু করছে মানুষ। এর ফলে কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন এই সমস্ত গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই সমস্ত গ্যাসগুলো বায়ুমণ্ডলে একটা আস্তরণ তৈরি করে দিচ্ছে। সূর্য থেকে যে শক্তিভাবে একবার পৃথিবীতে তাপমাত্রা আসছে, আবার আসে কাজ করার পর ফিরে যায়, শীতে সেটা ফিরে যেতে পারছে না। এর ফলে কি হচ্ছে? পৃথিবীর তাপমাত্রা দিনের দিন বেড়ে যাচ্ছে। এই পৃথিবী দিনের দিন বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে? সারা পৃথিবী জুড়ে একটা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং ফলে কি হচ্ছে? বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন হচ্ছে, তার প্রভাব সুন্দরবনের উপর পড়ছে। সুন্দরবনের উপর কি প্রভাব পড়ে দেখবে? 1 নম্বর হচ্ছে সমুদ্র জল উষ্ণতা বৃদ্ধি পেল। 2 নম্বর সমুদ্রের উষ্ণতা, ঘূর্ণিঝড়ের প্রভাব বৃদ্ধি, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি, কৃষি জমির উর্বরতা হ্রাস, উপকূলের বিনাশ হচ্ছে এবং বিভিন্ন দ্বীপে বিমোচন হচ্ছে। এগুলো আমরা ঠিক আছে? ভালো করে তোমরা বুঝে আসবা, ঠিক আছে? ভালো থাকো।